আল্লাহ রসুল নির্ভেজাল গুলামীর দুইটা মূল কথা বলে দিলেন। একটা মূল কথা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা মূল কথা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। কিন্তু এতে একটা পার্থক্য আছে। বলুন তো, আপনি আমার সামনে আমি আপনার সামনে হলে কে কাকে দেখি না? উভয়ে উভয়কে দেখে। আপনি আমার সামনে আমি আপনার সামনে, তার মানে কি আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি। হুবহু এইরকম কথাই তো আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে। তাহলে তো সেখানেও আল্লাহ আমাকে সর্বদা দেখার কথা, আমিও আল্লাহকে সর্বদা দেখার কথা, কিন্তু আমি আল্লাহকে দেখি না। তাহলে সামনে কিভাবে হলো? একটা প্রশ্নটা কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, যদিও আল্লাহ সদা সর্বদা আমাদের সকলের সামনে আছেন, কিন্তু দুনিয়ার জীবনে আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখি না, দেখব না। কেউ কোনোদিন আল্লাহকে দেখি না, দেখব না। তার কারণ কি? সামনে আছেন দেখি না কেন? সামনে আছেন দেখি না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিতরাও নাস্তিক হয়ে যাচ্ছে। বড় বড় শিক্ষিতরা বলে, প্রশ্ন করে, আল্লাহ থাকলে দেখবো না কেন? যেহেতু দেখি না কাজেই আল্লাহ বলতে কিছু নাই। বাংলাদেশে যারা যারা যে সমস্ত শিক্ষিতরা আল্লাহ বলতে কিছু নাই বলেছে, এদের দুই একজনের নামও বলতে পারবেন আপনারা? একটা নাম বলে, ডক্টর আহমদ শরীফ বলে আল্লাহ বলতে কিছু নাই। তসলিমা নাসরিন বলে আল্লাহ বলতে কিছু নাই। কেন? যেহেতু দেখা যায় না, এই জন্য বলে কিছু নাই। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে নাস্তিকদের এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। নাস্তিকদের এই প্রশ্ন, আল্লাহ থাকলে দেখি না কেন, আমার সামনে থাকলে দেখি না কেন, এই প্রশ্নের কেমন জবাব দিয়েছেন? দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। জবটাও শুনুন। তিনি বলেন, তন্দে যাও যাদে তন মস্তুরে নিস্ত, তন্দে যাও যাদে তন মস্তুরে নিস্ত, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস্ত। এর অর্থ হলো, সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে যে জীবন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে। আপনারা বিশ্বাস করে? আপনারা যারা বসা আছেন, আপনাদের দেহের ভিতরে প্রাণ আছে, কিন্তু কেউ কোনোদিন প্রাণ দেখেছে? তোমার দেহের ভিতরে প্রাণ আছে বিশ্বাস করো, অথচ কোনোদিন দেখনি। তোমার প্রাণটা যদি না দেখে বিশ্বাস করতে পারো, সমস্ত জগৎবাসীর প্রাণ আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারবে না কেন? ওই শ্রেণী দাঁত ভাঙ্গা জবাব। এখানে যদি আপনার মনে আবার প্রশ্ন জাগে যে আমার দেহের ভিতরের প্রাণ আমি না দেখলেও আছে, যে তার আলামত আছে। কি আলামত? আমি চোখে দেখি দেহের ভিতরে প্রাণ আছে, তার আলামত। আমি কানে শুনি কেন? দেহের ভিতরে প্রাণ আছে, এর আলামত। আমি মুখে কথা বলতে পারি কেন? দেহের ভিতরে প্রাণ আছে, তার আলামত। আমি হাতে ধরতে পারি কেন? আমার দেহের ভিতরে প্রাণ আছে, এর আলামত। আমি পায়ে চলতে পারি কেন? আমার দেহের ভিতরে প্রাণ আছে, এর আলামত। আমার দেহের ভিতরে প্রাণ না দেখলেও প্রাণের আলামতের দ্বারা জানতে পারি প্রাণ আছে। হুবহু এই কথাই আল্লাহ কুরআনে বলেছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যে জগৎ জুড়ে আছেন, এর যত আলামত আছে, এর মধ্যে একটা আলামত সূর্য। আল্লাহ যে জগৎ জুড়ে আছেন, এর আলামত অগণিত। আল্লাহ যে আছেন, এর আলামত অগণিত। এই অগণিত আলামতের মধ্যে আল্লাহ বলেন একটা আলামত হলো সূর্য। সূর্য আল্লাহ যে আছেন তার আলামত কিভাবে? প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কোনোদিন ভুলবশত উত্তর আকাশে উদয় হয় না, কোনোদিন ভুলবশত দক্ষিণ আকাশে অস্ত যায় না। কেন? কোনো চালক না থাকার কারণে। না কোনো চালক আছে?
সেই চালক কি কোনো নাস্তিকের বাবা না? একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ বলেন আল্লাহ যে আছে দেখো না, আলামত সূর্য, সূর্যই আল্লাহ যে আছে তার আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ যে আছেন তার আর একটা আলামত হলো চন্দ্র। যেই আকাশে সূর্য উদয়স্ত যায় সেই আকাশে চন্দ্র উদয়স্ত যায়। একই আকাশে উভয়টাই পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পথ আছে। একটা কোনোদিন আরেকটার পথে চলে যায় না। চন্দ্র কোনোদিন সূর্যের পথে চলে যায় না, সূর্য কোনোদিন চন্দ্রের পথে চলে যায় না। যদি ভুলবশত কোনোদিন চন্দ্র সূর্যের পথে চলে আসতো, অথবা সূর্য যদি ভুলবশত কোনোদিন চন্দ্রের পথে চলে যেত, চন্দ্রে সূর্যের সংঘর্ষ হতো কিনা, টক্কর লাগতো কিনা? এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় না কেন? কোনো চালক না থাকার কারণে। চালকটাকে আল্লাহ। তাইলে চন্দ্র আল্লাহ যে আছে তার একটা আলামত। আরো বড় মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বাস করি এরকম 13 লক্ষ পৃথিবী একত্র করলে সূর্যটা সমান হবে। এই সূর্যটা প্রতিদিন এই পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া যায় পশ্চিম থেকে পূর্ব দিকে। সূর্যটা প্রতিদিন পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া যায় পশ্চিম থেকে পূর্ব দিকে না পূর্ব থেকে পশ্চিম দিকে। কোনদিন এই গতির ব্যতিক্রম হয় না চালক না থাকার কারণে। না চালক থাকার কারণে চলার ব্যতিক্রম হয় না। এই সূর্য আর চন্দ্র যেদিন তোমাদের মাথার উপরে থাকে সেদিন যদি একটার সাথে আরেকটার টক্কর লাগতো, আর চন্দ্রের সাথে টক্কর লেগে সূর্য যদি 13 লক্ষ টুকরা হতো, একটা টুকরা হতো পৃথিবীর সমান। এই একটা মাত্র টুকরা সূর্যের 13 লক্ষ টুকরার থেকে একটা টুকরা যদি তোমাদের মাথার উপর পড়তো, বলো পৃথিবীর কোন মানুষটা বেঁচে থাকতে পারত? এমন একটা অ্যাক্সিডেন্ট কোনোদিন পৃথিবীতে ঘটে না কেন? এমন একটা দুর্ঘটনা এই সৌরজগতে কোনোদিন ঘটে না কেন? যেহেতু চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র এইগুলির কোনো পরিচালক নয়। সেই পরিচালক আছে, এর আলামত এই সৌরজগতের সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই ভূমণ্ডলে অগণিত নিদর্শন রয়েছে, আলামত রয়েছে আল্লাহ যে আছেন তা বোঝার জন্য। ওয়াফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যেও, তোমাদের নিজেদের দেহের মধ্যে অগণিত আলামত রয়েছে আল্লাহ যে আছেন তা জানার জন্য, বোঝার জন্য। তাহলে আমার দেহের ভিতরে প্রাণ আছে, দেখি না বিশ্বাস করি আলামতের কারণে। আল্লাহ জগৎ জুড়ে আছেন, দেখি না বিশ্বাস করব কোন কারণে? আলামতের কারণে। এই আলোচনাটা আপাতত এই পর্যন্তই থাকুক। আল্লাহ আছেন দেখি না কেন, এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান বাংলাদেশের বড় বড় শিক্ষিত মুসলমানেরা নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে। এজন্য এই সমস্ত শিক্ষিতদের এই নাস্তিকবাদ, ইরতেদাদ থেকে তাদের ঈমান রক্ষার জন্য এই সামান্য একটু আভাস দেওয়া এই আলোচনাটা করা দরকার মনে করেছিলাম। তবে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো সাধারণ মুসলমান কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। ঠিক যে বলেছেন, কারণটাও শুনুন। আমার তদন্ত মতে সমস্ত সাধারণ মুসলমানদের কথা হলো, আমরা জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা তর্ক বুঝি না, বিতর্ক বুঝি না, দলিল বুঝি না, প্রমাণ বুঝি না। আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। এরা কোনোদিন নাস্তিক হতে পারে না, এরা কোনোদিন মুরতাদ হতে পারে না, এরা কোনোদিন বেঈমান হতে পারে না।